র্যাবেও আয়নাঘর ছিল এমন কথা স্বীকার করে র্যাবের নতুন মহাপরিচালক AKM শহীদুর রহমান জানিয়েছেন, র্যাবের বিরুদ্ধে আয়নাঘর, গুম, খুন সহ যত ধরনের অভিযোগ রয়েছে সব তদন্ত করছে কমিশন। এজন্য র্যাবের পক্ষ থেকেও সব ধরনের সহায়তা করা হচ্ছে। আর তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর র্যাবের পোশাক পরিবর্তন ও আইন প্রণয়নেরও কার্যক্রম চলছে বলে জানান নতুন মহাপরিচালক। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। সমসাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেন র্যাবের নতুন মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি জানান, র্যাবেও আয়নাঘর ছিল, আছে। গুম সংক্রান্ত কমিশনের নির্দেশনায় সেটা সেভাবেই রাখা হয়েছে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। পুলিশ আইনে র্যাব প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে মহাপরিচালক বলেন, র্যাবের জন্য আলাদা একটি আইনের চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া আর যেসব বিষয়ে সংস্কার করা যায় সেজন্য গণমাধ্যম ও জনসাধারণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, খুন, তারপরে আপনার অপহরণ। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তাভাবনা করতেছি র্যাবের জন্য, যাতে একটি আইন প্রণয়ন করা যায়। র্যাবের কোনো নির্দিষ্ট আইন নাই, আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র্যাবের এডিজি কর্নেল ইফতেখার আহমেদ ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস সহ অনেকে। এই পর্যন্ত প্রায় র্যাবের 58 জন কর্মকর্তা এবং 4235 জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।